এএমএম নাসিরুদ্দিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই। শাসনতন্ত্র বা আইনের বাইরে যেতে পারে না নির্বাচন কমিশন। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি ভোট জালিয়াতি চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সিইসি আরও বলেছেন, সরকার কোনো চাপ সৃষ্টি করলে প্রধান নির্বাচন কমিশনের চেয়ারে থাকবেন না তিনি। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাদিয়া ওমর। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। তবে এর মধ্যেই প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে জোর প্রস্তুতিতে নির্বাচন কমিশন। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। অস্ত্রবাজি, কেন্দ্র ও ভোট দখল চেষ্টার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সিইসি বলেছেন, যারা এই চেষ্টা করবে তাদের স্বপ্নভঙ্গ হবে। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নিয়েছেন তারা। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে চলমান আলোচনার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন সিইসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, রোববার নির্বাচনী সীমানার শুনানি শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সাদিয়া ওমর, চ্যানেল আই।